বাংলাদেশে অচলাবস্থা অব্যাহত। এর মাঝে উঠে আসছে বড় খবর। টেকনাফে কোস্টগার্ড এবং পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হলো হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা এবং দেশীয় মদ। জানা গিয়েছে, গত শনিবার কোস্টগার্ড মিডিয়ার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন আর রশিদ এই তথ্য দিয়েছেন। তিনি বলেন যে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর 5টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানার অন্তর্গত দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান চালনা করা হয়। অভিযানের সময় নেচার পার্কের ভিতরে এক পুকুরে সেখানে কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী অভিনব কায়দায় তল্লাশি চালিয়ে সেখানে ডুবন্ত অবস্থায় একটা বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে সেই বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে তার মধ্যে থেকে 10টি হ্যান্ড গ্রেনেড, 10টি গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় থাকা 27 রাউন্ড রাইফেলের গোলা, 2 রাউন্ড পিস্তলের গোলা এবং 2 লিটার দেশীয় মদ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাজেয়াপ্ত হওয়া হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা এবং মাদক দ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। এই বিষয়ে জানানো হয়েছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহলদারি চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল ধরনের পাচার রোধ অনেকাংশেই কিন্তু উন্নত হয়েছে। অবৈধ সামগ্রী পাচার রোধ করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালাবে। কি বলছেন লেফটেন্যান্ট কমান্ডার হারুন আর রশিদ, শুনুন। গোপন সংবাদের ভিত্তিতে আজ 31 মে 2025 তারিখ শনিবার সকাল 5টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ কোস্টগার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন দমদমিয়া নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে 10টি হ্যান্ড গ্রেনেড, 10টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা 27 রাউন্ড রাইফেলের গোলা, 2 রাউন্ড পিস্তলের গোলা এবং 2 লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধে অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ বিস্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত অস্ত্র কোথা থেকে আসছে আর কেনই বা আসছে। এক্ষেত্রে মনে রাখতে হবে টেকনাফ এবং সেন্ট মার্টিন কিন্তু কাছাকাছি অবস্থিত, আর নাফ নদীর অপর প্রান্তেই রয়েছে মিয়ানমার, আর সেন্ট মার্টিনও বারবার আলোচনায় উঠে আসছে। তবে কি বাংলাদেশ ভেঙে নতুন কোনো দেশ তৈরি হতে চলেছে? এই নিয়ে কি বলছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার, শুনুন। এই জায়গাটায় দাঁড়িয়ে একটা সরাসরি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, একটা নতুন রাষ্ট্র কি এবার বাংলাদেশের বুকে জন্ম হতে চলেছে? আমি একটা ডকুমেন্টস খুঁজছিলাম, আমার মনে হয় যে নেক্সট প্রোগ্রামে নিশ্চয়ই আমরা সেই ডকুমেন্টস গুলো দেখাতে সক্ষম হব। এটা খুবই ওয়াইডলি শেয়ার হয়েছে অনলাইন স্ফিয়ারে। সেটা হচ্ছে 1970তেই যখন আপনার ইলেকশন, ওই সময় পাকিস্তানের মানে অবিভক্ত পাকিস্তানে যখন আপনার ইলেকশনটা হচ্ছিল, সেই সময়টাতেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনার কিন্তু এই আমেরিকা নিক্সন প্রশাসন বারবারই বলেছিল যে সেন্ট মার্টিনে তার একটা বেস করতে চায় এবং বঙ্গবন্ধু রিফিউজ করেছে। সেই সংবাদটা কিন্তু একদম বড় বড় পাতাতে একদম 8 কলামে পুরো পাতা জুড়ে সেটা ছাপানো হয়েছে।
মানে আমি এই তথ্যটা দিয়ে কেন শুরু করলাম আপনার প্রশ্ন উত্তরে, কারণ হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে তো এই জায়গাতে আমেরিকা বেস করতে চেয়েছে। আপনি এখন আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে ঢুকে পড়েছে আমেরিকার নৌসেনা, তো সেখানে ঢুকে পড়েছে অলরেডি সেন্ট মার্টিন দ্বীপে। এই যে এক্স্যাক্টলি এই যে করিডোর ইস্যু, তারপর নানান ইস্যু যেভাবে এখানে এসে সামনে এসেছে এবং সবার যেভাবে না শব্দটা শুনেছি, সেনাবাহিনী ক্লিয়ারলি নো বলে দিয়েছে নানান ভাবে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ভূমিকে তারা ব্যবহার করছে একটা প্রক্সি ওয়ারের জন্য। সেটা যেমন চায়নাকে ঠেকানোর জন্য ওই আরাকান সাইটটাতে একটা আলাদা রাষ্ট্র গঠনের যে প্রয়াস, সেইখানে তাদের শক্তি সেখানে যোগ করবার জন্য বাংলাদেশকে ভূমি ব্যবহার করার জন্য কোন বাংলাদেশের কোন জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে এই নতুন রাষ্ট্রের জন্য? মানে করতে চাইছে আমেরিকা বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি এই জায়গাগুলোকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আরাকান আপনার মিয়ানমারের এই অঞ্চলটাকে, নাফ নদীর এই উপকূলটাকে ব্যবহার করা হচ্ছে। আপনাকে একটা তথ্য দেই যেটা গতদিন ধরে বাংলাদেশে যেটা খুবই চাঞ্চল্যকর তথ্য, এটা আপনার জানা দরকার। সেটা হচ্ছে প্রায় 45,000 আরাকান আর্মির আপনার ড্রেস উদ্ধার করেছে। তাদের যে সামরিক যেই সেটা বাংলাদেশের কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরিকে সেটার অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো উদ্ধার করা হয়েছিল। বলা হচ্ছে এটা কেএনএফ কুকি চীনের, কিন্তু এখন আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি এটা কুকি চীনের না, এটা হচ্ছে আরাকান আর্মির জন্য। কুকি চীনের আর্মির সংখ্যা হচ্ছে 2000-এর মতো। খুব ঊর্ধ্বে গেলে ধরেন, আমি যদি ঊর্ধ্বেও ধরি তাহলে 5,000 আর্মির জন্য 50,000 ড্রেস অর্ডার দিবে কিসের জন্য? ঠিক, মানে এটা আরাকান এবং আরাকান আর্মির সাথে সেই ড্রেসটা মিলেও যায়। আচ্ছা, তলায় তলায় একটা প্রচেষ্টা এইভাবেই চলছে একদম। তার মানে এই টার্কি থেকে অস্ত্র আসা, আরাকানকে দখল করে চায়নার আবার আমেরিকা থেকে 2-3 দিন আগে বলা হলো যে চায়না এই অঞ্চলে অস্ত্রের মজুদ বৃদ্ধি করছে, এটা তারা খুবই উদ্বিগ্ন। এই অভিযান নিয়ে হারুন আল রশিদ কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। গোপন সংবাদের ভিত্তিতে আজ 31 মে 2025 তারিখ শনিবার সকাল 5টায় কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ কোস্টগার্ড স্টেশন, টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন দমদমিয়া নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে 10টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা 27 রাউন্ড রাইফেলের গোলা, 2 রাউন্ড পিস্তলের গোলা এবং 2 লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।